ধর্মঘট প্রত্যাহার করলেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। যতটুকু মিলছে তাতেও দাম চড়া। ভোক্তাকে গুনতে হচ্ছে ২,০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার সহ হোটেল ব্যবসায়ীরা। আর এলপিজি ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। গেল ১৫ দিন ধরেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তীব্র হয়েছে। আকার ভেদে ২ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন ক্রেতারা। ২৫০০ টাকা, ২,০০০ টাকা, ২২০০ টাকা এরকম চায়। এরকম চাইলে পাওয়া যায় না। সর্বনিম্ন ২২০০ থেকে ২৪০০ টাকা, এর নিচে কোনো সিলিন্ডারই নেই। দাম সমন্বয় এবং প্রশাসনের হয়রানি বন্ধ সহ ৬ দাবিতে বৃহস্পতিবার সকালে ধর্মঘটে যায় এলপিজি ব্যবসায়ীরা। যদিও ওই দিন বিকেলে বিইআরসির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। বৈঠকে প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। তারপরও স্বাভাবিক হয়নি এলপিজির বাজার। না, স্বাভাবিক হয় নাই। গ্যাসই তো পাওয়া যাচ্ছে না। ২,২২০ টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস নাই। এভাবে তো একটা দেশ চলতে পারে না। এভাবে তো একটা দেশ এভাবে চলে না। আমরা তো এই জন্য তো ছাত্র জনতার রক্ত দেয় নাই। অনেক কমায় রাখে না। আমরা দিগেলে রবিবারে কমবো। এখনো পর্যন্ত কমাইব না, রবিবারের পর থেকে কমাইব। রবিবার তোলাম ২,০০০ টাকা করে নিব। তবে ব্যবসায়ীরা বলছেন রোববারের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কোম্পানি যারা আছে এই রেটে তারা গ্যাস দিতে পারতেছে না। মনে হয় যত গ্যাসের দাম আমরা যতটুকু জানি হয়তো বা আর কিছু বাড়ার সম্ভাবনা আছে। শুক্র শনি 2 দিন বন্ধ, ব্যাংক বন্ধ এবং দেখা গেছে অনেক কোম্পানি বন্ধ থাকে। ইনশাল্লাহ আশা করি রোববার থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমদানিকারকরা বলছেন এলপিজি আমদানি করে মজুত রাখার তেমন সুযোগ নেই। বিশ্ববাজারে দাম নিয়মিত ওঠানামা করে। মজুত করলে বাড়তি মুনাফার সঙ্গে বড় ধরনের লোকসানেরও ঝুঁকি থাকে। যেহেতু প্রোডাক্ট ক্রাইসিস, আমার বিভিন্ন প্লান্টে আমার গাড়ি এখনো আটকা পড়ে আছে। 8 দিন 10 দিন কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না, এখান পর্যন্ত আসতেছে না। তো যার কারণে বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রাখছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।